ডিয়ার ভিউয়ার্স, আজ থেকে আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও সিরিজ তৈরি করতে যাচ্ছি। এই সিরিজে মাঝে মাঝেই ভিডিও পোস্ট করতে থাকব। যে টপিক নিয়ে এই সিরিজ সেটি হলো এমএস এক্সেল, মাইক্রোসফট এক্সেল। এক্সেল সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন। যারা ছোট বড় অফিসে বিভিন্ন অফিসে কর্মরত আছেন বা যারা এমনিতেই এক্সেল শিখতে চান তাদের জন্য এই ভিডিও। স্টুডেন্টরাও এই ভিডিও দেখে এক্সেল শিখতে পারে। এক্সেল যে কতটা ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট তা যারা এক্সেল নিয়ে কাজ করেন তারা অবশ্যই জানেন। বড় বড় হিসাব নিকাশ এক্সেলের সূত্রের সাহায্যে খুবই কম সময়ে ও সহজে করা সম্ভব। এই সিরিজে এক্সেলের বিভিন্ন ফর্মুলা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। এক্সেলের বেসিক জিনিসগুলো ভিডিও এর মাঝে মাঝে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। সো লেটস গেট স্টার্টেড। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। আজকে এমএস এক্সেলের যে সূত্রগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে সাম, এভারেজ, ম্যাক্সিমাম, মিনিমাম, কাউন্ট এবং কাউন্টে। এগুলো খুব বেসিক লেভেলের সূত্র বা ফর্মুলা। তো আমি চেষ্টা করেছি যে এটা এক ভিডিওর ভিতর কভার করতে। ভিডিও শুরু করার আগে যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করুন। এই লাল বাটনে ক্লিক করলে সাবস্ক্রাইব হয়ে যাবে এবং পাশে বেল আইকন আসবে, সেখানে বেল আইকনের উপর আপনারা ক্লিক করে রাখবেন। এর ফলে নতুন নতুন ভিডিও যখন আপলোড করব তখন আপনারা মোবাইলে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো ভিডিওর মূল বিষয় শুরু করি। প্রথমে আমরা সাম ফাংশনটা দেখব। সাম ফাংশন মূলত লাগে যোগ করতে। এক্সেলে আমরা অনেক বড় বড় অ্যানালাইসিস ডাটাবেজ নিয়ে যখন কাজ করি তখন এই সাম ফাংশন লাগে যোগ টানার জন্য। এটা সবাই জানেন, বেসিক জিনিস। তো যোগ টানতে যে ঘরে যোগ টানবো সেই ঘরে ক্লিক করতে হবে, মাউস পয়েন্টার রেখে ক্লিক করতে হবে। এখন বিষয় হচ্ছে যোগ টানার বেশ কটা নিয়ম আছে। তো আমি কিছু নিয়ম দেখাই। যেমন প্রথম নিয়ম, যে ঘরে আমি যোগ টানবো সেই ঘরে সমান সমান লিখতে হবে এবং যে সেলগুলো আমি যোগ করব সেগুলোতে পরপর যোগ চিহ্ন দিয়ে লিখতে হবে। যেমন প্রথম ঘর, তারপরে কিবোর্ড থেকে যোগ প্লাস প্রেস করতে হবে, তারপর দ্বিতীয় ঘর, তৃতীয় ঘর, এভাবে সবকটা ঘর আমি প্লাস চিহ্ন দিয়ে লিখলাম। লেখার পরে কিবোর্ড থেকে এন্টার প্রেস করতে হবে। এন্টার প্রেস করলে এই যে যোগটা চলে আসলো 378। এটা গেল প্রথম নিয়ম। এবার দ্বিতীয় নিয়মটা শুরু করি। দ্বিতীয় নিয়মটা শুরু করা হচ্ছে যে এই যে অটো সাম, এখান থেকে ডাইরেক্ট অটো সামে যদি ক্লিক করি তাহলে দেখেন একটা কোন ঘরগুলো আমি যোগ টানবো সেগুলো অটো চলে আসলো। এটা এই অবস্থায় থাকা অবস্থায় আপনি কিবোর্ড থেকে যখন এন্টার প্রেস করবেন তখন যোগ অটো চলে আসবে। আগেরটাই আসলো 378। আর একটা নিয়ম দেখাই, এটা হচ্ছে শর্টকাট। কিবোর্ড থেকে যে ঘরে যোগ টানবেন সেই ঘরে মাউসটিকে কিবোর্ড থেকে অল্টার এবং সমান সমান প্রেস করার সাথে সাথে, অল্টার এবং সমান সমান প্রেস করার সাথে সাথে দেখেন অটোসামের মতোই মানে কোন কোন ঘরে যোগ টানবো সেই রেঞ্জ পর্যন্ত সিলেক্ট হয়ে গেছে। মানে যে ঘরগুলো আপনি যোগ টানবো সেই ঘরগুলো সিলেক্ট হয়ে গেছে। এবার শুধু কিবোর্ড থেকে এন্টার প্রেস করলেই যোগ চলে আসবে। এই হলো যোগের দু-তিনটে নিয়ম। এবার পরেরটা শিখি। পরেরটা হচ্ছে এভারেজ। প্রথমটা আমরা একটু কালার চেঞ্জ করে রাখলাম, এভারেজ।
এভারেজটা হচ্ছে এই সংখ্যাগুলোর গড় নির্ণয় করার। তো এটার জন্য আমরা যে ঘরে এভারেজটা বের করব সেই ঘরে মাউস পয়েন্টার রেখে সেই সেলটা ক্লিক করে সেই সেলে ক্লিক করে সমান সমান দিলাম, কিবোর্ড থেকে সমান সমান দিলাম এবং টাইপ করলাম এভারেজ। এখন এখানে যে লিস্ট আসছে নিচে সূত্রের যে লিস্ট, সেখান থেকে এভারেজে সিলেক্ট করলে হবে অথবা কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলে হবে। আমি কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলাম। ট্যাব প্রেস করার ফলে যে ঘরগুলো আমি এভারেজ বের করব সেই ঘরগুলো আমি মাউস পয়েন্টার ড্র্যাগ করে সিলেক্ট করলাম। এবার কিবোর্ড থেকে ব্র্যাকেট ক্লোজ করলাম এবং এন্টার প্রেস করলাম। এই হচ্ছে 47.25। এটা হচ্ছে এই 8টা সংখ্যার এভারেজ। এবার আমরা ম্যাক্সিমাম বের করে শিখি। অ্যান্সারটা টোটালটা আমি এভারেজটা ডিলিট করে দিলাম। ম্যাক্সিমাম একইভাবে ম্যাক্সিমাম বের করতে হবে। যে ঘরে ম্যাক্সিমাম বের করব সেই ঘরে মাউস পয়েন্টার সিলেক্ট দিয়ে ক্লিক করলাম, কিবোর্ড থেকে সমান সমান প্রেস করলাম এবং টাইপ করলাম MAX এবং কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলাম। এভারেজের মতোই একই নিয়মে যে ঘরগুলো আমি ম্যাক্সিমাম বের করব সেই ঘরগুলো মাউস পয়েন্টার দিয়ে সিলেক্ট করে নিলাম এবং ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দিয়ে এন্টার দিলাম। 64। এই 8টা সংখ্যার ভিতর ম্যাক্সিমাম নাম্বারটা হচ্ছে 64। এটা বেরিয়ে গেল। এরপরে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে মিনিমাম। এটা ডিলিট করে দিলাম। সেম একই নিয়মে সমান সমান MIN মিনিমাম, ট্যাব প্রেস করলাম এবং একই নিয়মে সবকটা ঘর সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম এবং এন্টার প্রেস করলাম। 25। 8টা সংখ্যার মিনিমাম নাম্বারটি বা সর্বনিম্ন নাম্বারটি হলো 25। এবার কাউন্ট এবং কাউন্টে আমরা শিখব। এখানে একটা বিষয় হচ্ছে, যদি এখানে যে কোনো একটা, যেমন 64টা বাদ দিয়ে আমি এখানে লিখলাম TM। একটু ডিফারেন্সটা বোঝার জন্য আমি সেম ফিগারগুলো পাশের একটি কলামে কপি করছি। এগুলো সিলেক্ট করে কপি করলাম এবং এখানে পেস্ট করলাম। ডিফারেন্সটা বোঝানোর জন্য এটা আমি আলাদা জায়গায় কপি পেস্ট করলাম। আচ্ছা, এবার যে ঘরে আমরা কাউন্ট বের করব, কাউন্ট মানে সংখ্যা কতগুলো আছে সেটা বের করব, সেই ঘরে ক্লিক করে কিবোর্ড থেকে সমান সমান, এরপর COUNT কাউন্ট ট্যাব, সংখ্যাগুলো সিলেক্ট করলাম বা সেলগুলো সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ এবং কিবোর্ড থেকে এন্টার। 7টা আসলো। কাউন্ট হচ্ছে শুধুমাত্র নাম্বার, মানে এখানে যদি কোনো জায়গায় টেক্সট থাকে তাহলে সেটা কাউন্ট করবে না, শুধুমাত্র ডিজিট বা নাম্বারগুলো কাউন্ট করবে কাউন্ট ফর্মুলা থেকে। এবং এই পাশে একটু খেয়াল করেন, সমান সমান কিবোর্ড থেকে সমান সমান COUNT কাউন্ট কিবোর্ড থেকে ট্যাব প্রেস করলাম, সব কটা সেল সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম এবং এন্টার। 8। কাউন্টে ফর্মুলা দিলে আমরা সাধারণত টেক্সট এবং নাম্বার সবগুলোই কাউন্ট করবে, কিন্তু শুধুমাত্র কাউন্ট ফর্মুলা দিয়ে নাম্বারগুলো কাউন্ট করবে, কোনো টেক্সট বা সিম্বল জাতীয় কোনো কিছু কাউন্ট করবে না, শুধুমাত্র ডিজিট বা নাম্বারগুলো কাউন্ট করবে। কিন্তু কাউন্টেতে সবগুলোই
কাউন্ট করবে। এই হচ্ছে দুটো সূত্রের মধ্যে পার্থক্য। তো ভিউয়ার্স, বুঝতে পেরেছেন? আশা করি এটা খুবই বেসিক লেভেলের ভিডিও হলো। যাই হোক, এর পরবর্তীতে একটু অ্যাডভান্স লেভেলের সূত্র আপনাদেরকে দেখানো হবে। ধন্যবাদ সবাইকে।